আসসালামু আলাইকুম। আজকে আমরা গণিত নবম ও দশম শ্রেণীর অধ্যায় 10-এর যে একটা অঙ্ক করব। সে চ্যাপ্টার হলো দূরত্ব এবং উচ্চতা। পর্ব হলো 3। এর আগে আমরা 1 2 3 1 2 করেছি, এখন আজকে হবে 3। তো এখানে যে অঙ্কটা করব সেটা হলো 203 নম্বর পৃষ্ঠার 13 নম্বর অঙ্ক। একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা নির্ণয় করো। একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে, একটি ঘর থাকবে, তার ছাদ থাকবে, ওই ছাদের কোনো বিন্দুতে, তাহলে আমরা ওইটা আঁকবো। আবার বলতেছি, একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা নির্ণয় করো। তাহলে আমরা বইটা সবাই দেখি এবং প্রশ্নটা একটু বারে বারে পড়ি, পড়ার পরে ওইটা বুঝে আসবে। আমি ডান পাশে একটা চিত্র এঁকে দেখাচ্ছি। তো এটাকে একটা ছাদ ধরলাম। এই ছাদের বিন্দুটা হলো এ, এটা ধরলাম বি, এটা ভূমি, এটা একটা বিল্ডিং, বিল্ডিং এর ছাদ, এটা ছাদের একটা বিন্দু ধরলাম এ, আর ছাদের নিচের যেটা ভূমি সেটা হলো বি। এখন বলতেছে এই ছাদের কোনো বিন্দুতে, আবার আমরা পড়ি যে একটি ঘরের ছাদের কোনো বিন্দু থেকে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ। এই ছাদের কোনো বিন্দু থেকে 20 মিটার দূরে ভূমির কোনো বিন্দুতে উন্নতি কোণ হইল 30 ডিগ্রি। তাহলে এটা একটা বিল্ডিং, এটা একটা ছাদ, ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু হতে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে উন্নতি কোণ হলো 30 ডিগ্রি। তাহলে এইখান থেকে এখানে দূরত্বটা হলো 20 মিটার। এখানে না 60 ডিগ্রি ভূতলস্থ কোণ হবে না, 30 ডিগ্রি, হ্যাঁ 30 ডিগ্রি, ঠিক আছে, ভুল বলছিলাম। তাহলে এখানে বলতেছে তাহলে আমাকে বের করতে হবে যে ঘরটির উচ্চতা কত, এটা বের করতে হবে। তাহলে উচ্চতাটা আমরা ধরে নিলাম x মিটার। তাহলে প্রশ্নের সাথে আমরা চিত্রটাকে মিলাই। বলতেছে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে, তাহলে মনে করি একটি ঘরের ছাদ হলো এটা, এর একটা বিন্দু হলো এ, এ বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতল মানে জমিন, ভূতলের কোনো বিন্দুতে উন্নতি কোণ 30 ডিগ্রি। তাহলে ভূতলের একটি বিন্দু ধরলাম আমরা সি, তা সিতে কোণটা হলো 30 ডিগ্রি। তাহলে এই 30 ডিগ্রি সমান আমি ধরতে পারি থিটা। তাহলে কিন্তু দুইটা জিনিস আমরা পেয়ে গেছি, একটা হলো এই লম্ব, আর এইটাকে আমরা বলবো অতিভুজ। কারণ আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ হয়। তাহলে আমরা অঙ্ক করতে পারি। মনে করি আগের মতোই অঙ্কটা করতে হবে। মনে করি ঘরটির উচ্চতা, মনে করি ঘরটির উচ্চতা এ বি সমান x মিটার, এটা আমরা পেয়ে গেলাম। এখন এ বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব, তাহলে আমরা লিখতে পারি এ বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব এসি সমান, এই যে বিন্দুটা এটা কিন্তু ছাদের একটা বিন্দু, তাহলে ছাদের একটি বিন্দু এ থেকে ভূমির একটি বিন্দু সি এর দূরত্ব, ছাদের একটি বিন্দু
এ থেকে ভূতলের একটি বিন্দু সি এর দূরত্ব এসি। তাহলে এ বিন্দু থেকে এটা দূরত্ব হলো এসি, কিন্তু এসিটা কি একটি অতিভুজ এসি। তাহলে এসি সমান ইচ্ছা করলে আমি এখানে 20 লিখতেও পারি বা পরের লাইনেও লিখতে পারি। তাহলে অর্থাৎ দিতে পারি, অর্থাৎ অতিভুজ এসি সমান হল 20 মিটার। তাহলে আমি লম্ব পেয়ে গেলাম, অতিভুজ পেয়ে গেলাম, দুটো জিনিস পেয়ে গেছি। আর এটা হলো উন্নতি কোণ। তাহলে কিভাবে লিখব? এবং সি বিন্দুতে উন্নতি কোণ থিটা সমান 30 ডিগ্রি। তো ক্লিয়ার? এটা হলো মূল জিনিস। তাহলে আমরা আবার বলতেছি, একটি ছাদের উপর একটি বিন্দু হলো এ, এ বি হলো ওই পুরা ঘরের দেয়াল। তাহলে এ বি এর উচ্চতা ধরলাম এক্স, আর এ বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলের একটি বিন্দু হলো সি। তাহলে এসি সমান হলো 20 মিটার, এটা হলো অতিভুজ। আর এই বিন্দুতে উন্নতি কোণ হলো 30 ডিগ্রি ভূমির সাথে। তাহলে এটা হলো থিটা। তাহলে আমরা এখানে এটা নিয়ে নিলাম। তাহলে আমরা কি বলতে পারি? এখানে এ বি সি হলো একটি সমকোণী ত্রিভুজ। এখানে ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এখানে এইটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ না হলে তার সূত্রগুলো মিলবে না। আর যেহেতু এটা লম্ব, অবশ্যই এটা সমকোণী ত্রিভুজই হবে। তাহলে আমরা জানি তাহলে লম্ব দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে। এখন আমরা খেয়াল করি লম্ব এবং অতিভুজ কোন সূত্রের ভিতরে আছে। লম্ব এবং অতিভুজটা আছে সাইন সূত্রের ভিতরে। তাহলে লিখতে পারি আমরা সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম চিত্র দেখে, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব অতিভুজ দুইটা আছে কোন সূত্রে? সাইন সূত্রে। এটা হলো সাইন সূত্র। এখন উপরটা মুছে দিলাম। তাহলে এখানে লিখব সাইন থিটার মান কত আসছে? লম্বটা হচ্ছে এ বি, আর ভূমিটা হচ্ছে অতিভুজ হচ্ছে এসি। এখন মান বসিয়ে দিই। সাইন থিটা এ বির মান হচ্ছে এক্স, এসির মান হচ্ছে 20। তাহলে থিটার মান কত? 30 ডিগ্রি, আর এটা হচ্ছে এক্স বাই 20, এটা হবে 2। এখন আমরা বুঝলাম কিনা সাইন থিটা সমান আমরা এটা লম্বর পরিবর্তে এবি দিয়েছি, আর ভূমির পরিবর্তে অতিভুজের পরিবর্তে এসি দিয়েছি। তাহলে এবির মান হলো এখানে এক্স, আর এসির মান হলো 20, থিটার মান হলো 30 ডিগ্রি। সাইন থিটার মান আমরা জানি, সাইন থিটার মান হচ্ছে হাফ, আর এক্স বাই 20। এখন আমরা আর গুণন করব, এটার সাথে এটা করব, এটার সাথে এটা করব। তাহলে 2x সমান হইল 20।
তাহলে x সমান কি হবে 20/2, অতএব x সমান হলো 10। তাহলে উত্তর লিখব কি, উত্তর বাড়ির উচ্চতা কিছুই লেখার দরকার নাই, উত্তর 10 মিটার। কারণ উত্তর তো একটা চেয়েছে, এজন্য আলাদা করে বাংলা না লিখলেও কোনো সমস্যা হবে না। এটা হলো আমাদের মূল বইয়ের 13 নম্বর অঙ্ক। এখন লাস্ট আরেকটা অঙ্ক এখানে আমি করাবো, সেটা হলো মূল বইয়ের 17 নম্বর অঙ্ক, 203 পৃষ্ঠার 17 নম্বর অঙ্ক। একটু খেয়াল করি 17 নম্বর অঙ্কটা কি বলছে, যে 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। কি বললো, 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য কত? তাহলে এটাও আমাদের চিত্র আঁকতে হবে। আমরা চিত্র আঁকবো, প্রথমে একটা বড় খুঁটি আঁকবো। একটা বড় খুঁটি আঁকবো 64 মিটার। তো খুঁটির নাম দেবো এখানে ডি, আর এখানে দিলাম বি। তাহলে বিডি হচ্ছে একটা খুঁটি যার দৈর্ঘ্য হলো 64 মিটার। এই খুঁটিটা হঠাৎ করে এই জায়গায় ভেঙে গেল, ভাঙা অংশ না, ভাঙা বিন্দু নাম দিয়েছি এ। এইখানে গিয়ে ভূমির সাথে মিলে গেল, এটা আমরা যোগ করে দিলাম। মূলত এই যে খুঁটিটা ছিল, এই খুঁটিটা ভেঙে গেছে, ভেঙে গিয়ে এখানে এসে পড়ে গেছে। তার মানে এই খুঁটিটা এখানে আর এই খুঁটিটা ওখানে আর নেই। খুঁটি ছিল পোড়াটা, আর এইটুকটা ভেঙে গিয়ে মাটির সাথে লেগে গেছে। ওই মাটির সাথে লেগে যাওয়ার পরে ওই জায়গায় যে কোণ উৎপন্ন করছে, সেই কোণের মান হলো থিটা সমান 60 ডিগ্রি। আবার বলি সহজ ভাষায়, একটা বড় খুঁটি যার দৈর্ঘ্য হলো 64 মিটার, পুরোটা বি থেকে শুরু করে ডি পর্যন্ত। হঠাৎ করে ঝড়ে এই খুঁটিটা ভেঙে গেল, ভেঙে গিয়ে এখান থেকে বিচ্ছিন্ন না হয়ে বরং খুঁটিটা এখানে এসে মাটিতে লেগে গেল। লেগে যাওয়ার পরে এই মাটির সাথে খুঁটিটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। কত ডিগ্রি কোণ? 60 ডিগ্রি হইল। তাহলে এই যে ভাঙা অংশটা, এটা হচ্ছে ভাঙা অংশ, এটা হচ্ছে দণ্ডায়মান অংশ। এখন আমাকে প্রশ্নে বের করতে বলতেছে যে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য কত। যেটুকু ভেঙে গেছে এইটুকুর দৈর্ঘ্য কত, অর্থাৎ এইটুকুর দৈর্ঘ্য ধরে নিলাম। এই যে দণ্ডায়মান অংশ আছে, এইটুকুর দৈর্ঘ্য ধরলাম আমি এক্স। তাহলে ভাঙা অংশ টোটালটা যদি 64 মিটার হয়, তাহলে এখান থেকে একটু বাদ যাবে, তাহলে এইটুকুর দৈর্ঘ্য পাওয়া যাবে। আবার বলতেছি, পুরো খুঁটিটার দৈর্ঘ্য হলো 64 মিটার। এইটুকুর দৈর্ঘ্য ধরলাম x মিটার, তাহলে এইটুকুর দৈর্ঘ্য কত হবে? 64 থেকে xটা বিয়োগ যাবে, আর এইটুক যে কথা আর এইটুক একই কথা। এই জন্য এইটুকু আমি ধরবো 64 মাইনাস x, আর এই বিন্দুটার নাম দেব c। কথাটা ক্লিয়ার? এখন এই চিত্র থেকে আমি বর্ণনা করব। তাহলে বর্ণনা করে যে মনে করি খুঁটিটির দৈর্ঘ্য হলো, তাহলে এখানে লিখব মনে করি খুঁটিটির দৈর্ঘ্য বিডি সমান হলো 64 মিটার।
তাহলে আরেকটু ধরবো যে খুঁটিটির এইটুক তো দণ্ডায়মান আর এইটুক ভেঙে গেছে, তাহলে খুঁটিটির দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য, দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য মানে যেটুক দাঁড়ায় আছে, এটা হলো তোমার এ বি সমান এক্স মিটার, যেটুক দাঁড়ায় আছে। আর খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য, খুঁটিটির কি বের করতে বলছে? হ্যাঁ, ভাঙা অংশের। তাহলে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য, এই যে ভাঙা অংশ মানে এইটুক ছিল ভেঙে এখানে পড়ে গেছে, তার মানে এইটুক হলো ভাঙা অংশ। তাহলে ভাঙা অংশের দৈর্ঘ্য এসি সমান হবে 64 মাইনাস এক্স এত মিটার। আমরা সবাই বুঝতে পারছি যে এইটুক ছিল উপরে, এইটুক ভেঙে নিচে গিয়ে মাটিতে লেগে গেছে, তাহলে এইটুকুর দৈর্ঘ্য আর এইটুক দৈর্ঘ্য একই জিনিস। এখানে আরেকটা জিনিস আমরা লিখতে পারি বোঝার জন্য, এইটুক আগে লিখলাম এডি, এইটুক সমান হলো এসি, কারণ দুটো তো একই জিনিস। তাহলে 64 মাইনাস এক্স এত মিটার, এটা হচ্ছে ভাঙা অংশের দৈর্ঘ্য। তাহলে এই যে ভাঙা অংশটা সেটা ভূমির সাথে কত কোণ উৎপন্ন করছে? 60 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি? এখানে সি বিন্দুতে ডাইরেক্ট আমরা লিখতে পারি যে সি বিন্দুতে, তাহলে আমরা লিখতে পারি এবং ভূমির সি বিন্দুতে উন্নতি কোণ থিটা সমান হইল 60 ডিগ্রি। তো এই বিন্দুতে উন্নতি কোণ হচ্ছে কত? 60 ডিগ্রি। তাহলে আমরা যদি এখন সুন্দর করে লিখতে পারি, তাহলে এখানে জিনিসটা কি দাঁড়ালো? এখানে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা লম্ব, এটা ভূমি আর এটা অতিভুজ। যেহেতু খাড়া আছে, একটা খুঁটি খাড়াই থাকে, এটাকে লম্ব বলতে পারি। তাহলে এখানে ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে সমকোণী ত্রিভুজ আর লম্ব কোণটা এ বি সমান এক্স, এখানে লিখব এ বি, লম্ব সমান হইল এখানে এ বি, অতিভুজ সমান হইল এস। দুটো আমরা লিখে নিলাম, এটা হচ্ছে লম্ব, এটা অতিভুজ। আর অতিভুজ এবং লম্বের মধ্যে সূত্র কোনটা? সাইন। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি, কি জানি? সাইন থিটা সমান হইল লম্ব বাই অতিভুজ। এটাকে আমি আবার ক্লিয়ার করি যে একটা খুঁটি দেওয়া আছে, খুঁটির দৈর্ঘ্য হলো 64 মিটার। মনে করি বিডি হচ্ছে একটা খুঁটি যার দৈর্ঘ্য হচ্ছে 64 মিটার। এই খুঁটিটা হঠাৎ করে ঝড় বৃষ্টির কারণে হোক, যে কোনো কারণে হোক, খুঁটির মাঝখানে ভেঙে গেল। মনে করি খুঁটিটি এই বিন্দুতে ভেঙে যায়। কোথায় ভাঙে? এই বিন্দুতে। আমরা বিস্তারিত লিখি নাই, বড় হয়ে যাবে। তাহলে এই বিন্দুতে ভেঙে গেছে, ভেঙে এই অংশটুকু দণ্ডায়মান থাকে, তাহলে এইটা হচ্ছে দণ্ডায়মান অংশ, আর এইটুকু ভেঙে যাওয়ার কারণে এইটুকু হচ্ছে ভাঙা অংশ। আমাকে ওখানে প্রশ্ন করতে বলছে যে ভাঙা অংশের দৈর্ঘ্য কত, আর এই ভাঙা অংশটা ভূমির সাথে মিলে গিয়ে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা হচ্ছে উন্নতি কোণ। তাহলে আমরা লিখতে পারি দণ্ডায়মান অংশ হলো এ বি সমান এক্স এবং ভাঙা অংশ হলো এসি সমান 64 মাইনাস এক্স মিটার। সি বিন্দু উন্নতি কোণ হলো 60 ডিগ্রি। এখানে ইচ্ছে করলে লেখা যেত, ধরি
খুঁটিটি এ বিন্দুতে ভেঙে যায়। না লিখলেও সমস্যা নেই, এটুকু লিখলেও বোঝা যাবে। আর যেহেতু এখানে লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক, এই জন্য আমরা লিখব সাইনের সূত্র। তাহলে উপর অংশটুকু আমরা মুছে দিলাম। এখন যদি মানটা বসিয়ে দিই, সাইন থিটা, লম্ব হচ্ছে আমার এবি আর অতিভুজ হচ্ছে এসি। তাহলে সাইন থিটার মান কত? থিটার মান 60 ডিগ্রি, এবির মান এক্স আর এস এর মান 64 মাইনাস এক্স। সাইন 60 মান আমাদের জানা আছে √3/2, আর এখানে এক্স আছে আর 64 মাইনাস এক্স। এখন আমরা আর গুণন করবো। আর গুণন মানে নিচেরটার সাথে উপরটা, এই নিচের সাথে এই উপরটা। 2 এর সাথে x গুণ করলে 2x, আর এটার সাথে এটা গুণ করলে কি হবে? 64 গুণন √3 মাইনাস √3x। তাহলে এই এক্সটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে 2x প্লাস √3x, আর এই পাশে যেটা গুণ করতে হবে সেটা 64, √3 আপাতত লিখলাম। এখন এখান থেকে এক্সটা কমন যায়, তাহলে 2 প্লাস √3, আর এখানে 64 √3। এক্সটা যদি রেখে দেই 64 √3 আসে, আর নিচে আসবে 2 প্লাস √3। এখন আবার একটু হিসাবটা বলছি। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটার মান 60 ডিগ্রি আমরা এখানে পেয়েছি, আর এবি এর মান হলো 6, যে এইটুকু বললাম, আর এস এর মান হলো এটা, আর সাইন 60 এর মান √3/2 আর x বাই এত। আর এখানে আর গুণন করতেছি, এটা নিচের সাথে এটার উপরে, এটার উপরের সাথে এটা নিচে, তাহলে গুণ করে এটা পাওয়া গেল। তাহলে 2x টা রয়ে গেল, আর এটা মাইনাস ছিল এই পাশে প্লাস হয়ে গেল, আর এটা এখানে থেকে গেল। 64 এর সাথে √3 গুণ করলে √3 হয়। তাহলে x টা এটা আমাদের x কমন যায়, 2 প্লাস √3, আর x টা রয়ে গেল, আর এটা গুণন ছিল এই পাশে ভাগ হয়ে গেল। যদি আমরা ক্যালকুলেটর দ্বারা করি, তাহলে এর মানটা বের হবে 29.702। তাহলে এটা বের হবে 29.702। এটা হলো x এর মান। x এর মান কোনটা ছিল? এই দণ্ডায়মান অংশের মান, কিন্তু আমাকে বের করতে বলছে কি ভাঙা অংশের মান। তাহলে ভাঙা অংশের মান বের করতে গেলে 64 থেকে মানটা বিয়োগ দিতে হবে। তাহলে ওই কথাটা আমরা একটু লিখব এখন, যে ভাঙা অংশের দৈর্ঘ্য। তাহলে এখানে লিখব, আগে আমরা লিখে নেই এসি, অথবা ভাঙা অংশের নাম লিখলেই হবে, ভাঙা অংশের দৈর্ঘ্য। ভাঙা অংশের দৈর্ঘ্য সমান হবে 64 মাইনাস এক্স। ভালো করে লিখি, 64 মাইনাস এক্স মিটার। তাহলে এখানে 64 মাইনাস এক্স এর মান কত হবে? এক্স এর মান হবে 29.702 এত মিটার। এখন এটা বিয়োগ করলে পাওয়া যাবে কত? 34.298, 34.298 এত মিটার। তাহলে আমাদের ভাঙা অংশের দৈর্ঘ্য চেয়েছে, তাহলে উত্তর লিখব উত্তর 34.298 মিটার। তো সম্মানিত
দর্শকবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা যে অঙ্কটা করলাম এই অঙ্কটা একটু কঠিন কঠিন মনে হয়, কিন্তু এটা যদি কয়েকবার দেখি, কয়েকবার এটা লিখি, তাহলে জিনিসটা সহজ হয়ে যাবে। এই জন্য এটা দিয়ে আজকের এই পর্ব 3-এর কাজ শেষ করছি। সামনে আবার পর্ব 4, 5 এগুলো আমরা দেখাবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।